নুজহাত হাসান আপনি লিখেছেন, সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাউ সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে নামাজ শেষে ২টা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে। এবং এটি শেষ করতে হবে, এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে। ইদ্রিসা ঢালি আপনি লিখেছেন, কুমিল্লার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব কেটে দেওয়া হয়েছে বলে একটি টেলিভিশনের খবরে প্রকাশিত হয়েছে। এ নিয়ে সেখানকার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এর দৃশ্যতা প্রতিরোধে আমরা কি করতে পারি? দেখুন, খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি। কুমিল্লার এই নিউজটি আমার চোখে এসেছে এবং আমি দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেল নিউজ করেছে এটার উপরে, যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, যে দেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ, সে দেশের মানুষ আপনার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং রীতিমতো আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের অনাচার করা হচ্ছে, শিক্ষার্থীদের হিজাব কেটে দেওয়া হচ্ছে হিজাব। রাষ্ট্রের সংবিধান প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় কর্মকাণ্ড পালন করার রাইট এবং অধিকার দিয়েছে। সেখানে আপনার বাগড়া বাঁধানোর মতো সেখানে আপনার হস্তক্ষেপ করার অধিকার কারণ নাই। একজন শিক্ষার্থী হিজাব পড়েন তার ধর্মীয় নির্দেশের কারণে, তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে, তাকে সেটাতে বাধা দেওয়া মানে তার ধর্মীয় অধিকার আদায়ে তাকে বাধা দেওয়া। এটি পরিষ্কারভাবে সংবিধান লঙ্ঘন আমরা মনে করি। এগুলোর বিরুদ্ধে গণ আন্দোলন হওয়া উচিত। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বলব, দৃষ্টান্তমূলক শাস্তির আগ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন এবং প্রত্যেকে একে অন্যের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। এই দৃষ্টতাগুলো যারা দেখায় তাদের এই দৃষ্টতা দেখানো বন্ধ হওয়া উচিত। এবং কদিন আগে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার কথাও শুনেছি যে সেখানে একজন নারী শিক্ষার্থী, তিনি হিজাব করেছিলেন। তার হিজাব নেকাব অবস্থা থাকার কারণে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটাও রীতিমতো স্পর্ধা। বিশ্ববিদ্যালয়গুলোতে দিন দিন এগুলো বেড়েই চলেছে। যারা ভিন্ন মতকে শ্রদ্ধা করার কথা বলেন, যারা মানুষকে মানবাধিকারের কথা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, অন্যের মতামতের প্রতি রেসপেক্ট করার কথা বলেন, এ হলো তাদের রেসপেক্টের অবস্থা। এ লোকগুলোর চাইতে উগ্র, এদের চাইতে সন্ত্রাসী, এদের চাইতে আপনার চরমপন্থী সমাজে আর কে আছে? বিধায় এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মুসলিম প্রধান দেশে বা ধর্মপ্রাণ মানুষদের দেশে, দেশের সকল ধর্মের মানুষই ধর্মপ্রাণ, সেখানে ধর্মবিরোধী কোনো কাজ, কোনো উদ্যোগ, কোনো অ্যাপ্রোচ, কোনো বিষয় কখনো গ্রহণযোগ্য হতে পারে না। নিরাপত্তার অজুহাত, বিভিন্ন অজুহাত যতই দেই আমরা, কোনোভাবে সেগুলো গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তল্লাশি করার জন্য বহুবিধ উপায় আছে। অতএব সেই উপায়গুলো অবলম্বন করতে হবে, কিন্তু কোনোভাবে কোনো শিক্ষার্থী ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে, না হলে এই অসভ্যতা এবং এই নোংরামো এবং এই স্পর্ধা দেখানো এটা দিন দিন বাড়তেই থাকবে। ফাহমিদুর রহমান আপনি লিখেছেন, হিজড়াদের প্রতি সমাজ ও রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই, তাদের সঙ্গে কি ধরনের আচরণ কাম্য? দেখুন, হিজড়াদের প্রতি রাষ্ট্র এবং সমাজের অবশ্যই দায়িত্ব রয়েছে এবং রাষ্ট্র এবং সমাজ অন্য 10টি মানুষের মতোই তাদের সাথে আচরণ করা উচিত। তাদেরকে একঘরে করে রাখা, কোণঠাসা করে রাখার সুযোগ নেই এবং এই সুযোগটাই আজকে নেওয়া হচ্ছে এবং এই সুযোগে আপনার সমকামকে আপনার এই নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এজন্য একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করা উচিত যেন তারা কোনোভাবে নিগৃহীত না থাকে, কোণঠাসা না থাকে, অপমানিত না থাকে এবং তারা যে সামান্য চাঁদা টাদা তুলে খায় এই পদ্ধতিও বন্ধ হওয়া উচিত। এই জন্য তাদেরকে পুনর্বাসন করা দরকার। আলহামদুলিল্লাহ, সমাজে সবার আগে ওলামা ইকরাম এগিয়ে এসেছেন এবং আমরা জানি ঢাকার কামারচরে, সিলেটে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে তাদের জন্য আলাদা, এবং সেই স্পেশালাইজড মাদ্রাসাতে তাদেরকে পাঠদান করা হচ্ছে, জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের কর্মসংস্থান হতে পারে, তাদের জীবনের মোড় পরিবর্তন হতে পারে। এই উদ্যোগটা মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের নিরূপণ করে, যাতে করে কেউ এই সুবিধা অসৎভাবে নেওয়ার চেষ্টা করতে না পারে, সেজন্য মেডিকেল টেস্টের মাধ্যমে তাদেরকে নিরূপণ করে তারপর তাদেরকে অবশ্যই সমাজের যে মূলধারা মানুষ আছে তাদের সাথে সংযুক্ত করা উচিত এবং তাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে দেওয়া উচিত। কাজী আলমগীর লিখেছেন, মা যদি কোনো কারণে বদদোয়া করে ফেলেন তাহলে বাঁচার উপায় কি? দেখুন, যদি কেউ অন্যায়ভাবে বদদোয়া করে থাকেন অথবা কেউ যদি
আপনার রাগের বশবর্তী হয়ে বদদোয়া করে থাকেন, পরবর্তীতে তার বোধোদয় হয়, তিনি তার অবস্থান থেকে সরে আসেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। আর বিশেষ করে যদি তিনি সরে নাও আসেন, তার অন্যায় ভাবে যদি বদদোয়া করা হয় সেটাও গ্রহণযোগ্য হবে না বা এটার কারণে আপনার ক্ষতি হবে না। তবে মা বাবা তারা যেন মনে কষ্ট না পায় সেরকম উদ্যোগ নেওয়া উচিত। আপনার পক্ষ থেকে কোনো অসদাচরণ করা হয়নি, তারা নিজেরা অন্যায়ভাবেই আপনার প্রতি মনে কষ্ট নিয়ে বসে আছেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউআজ্জিলুল্লাহু শাররা ইস্তাআজালাকুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো বিষয়গুলো যেরকম দ্রুততার সাথে দেন, মন্দ যে বিষয়গুলো তোমরা চাও, বদদোয়া ইত্যাদি করো, সেগুলো যদি আল্লাহ তাআলা এরকম দ্রুত দিতেন তাহলে তোমরা শেষ হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে। এজন্য মন্দ বিষয়গুলো অর্থাৎ বদদোয়া ইত্যাদি অনেক উলামা কেরামের ব্যাখ্যা এটাও করেছেন যে সেগুলো আল্লাহ তাআলা, মানুষ অনেক সময় মন্দ কিছু চায় আল্লাহর কাছে, মন খারাপ হয়ে নিজের প্রতি নিজে অভিসম্পাত করে ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তাআলা নেকটা চাইলে যেরকম দ্রুততা দিয়ে দেন, যদি খারাপ যেটা চায় মানুষ ওটাও দিয়ে দিত তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা করেন না, আল্লাহ তাআলা রহম করেন বান্দার প্রতি। তবে বাবা মা আপনার কোনো আচরণ কারণে তাদের জন্য কষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে তো এটি ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয় হবে। এমনি লোকমান হোসেন আপনি লিখেছেন, জাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা? আপনার জাকাতের হিসাব এখনো করার দিন বাকি আছে, এদিকে আপনার কাছে গরিব হয় মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন জাকাত থেকে, এবং চলমান বছরের যে জাকাত এখন হিসাব করেন নাই, হিসাব করে তারপর অ্যাডজাস্ট করবেন, এরকম নিয়ত করে অগ্রিম জাকাত দেওয়া যায়, জায়েজ আছে, আপনি সেটা করতে পারেন। তবে দেওয়ার সময় জাকাতের নিয়ত থাকতে হবে, দিয়ে ফেলেছেন এরপর নিয়ত করলে হবে না, দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিবেন যে ঠিক আছে আমি জাকাতের হিসাবটা পরে করব এবং অ্যাডজাস্ট করব, এই যে টাকাটা দিচ্ছি সেটাকে আপাতত আমি জাকাত থেকে দিয়ে দিলাম, এই নিয়ত করলাম অগ্রিম, তো সেটি জায়েজ আছে। ওমর ফারুক লিখেছেন, আমি শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে, এটা কি সত্য? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে, দুনিয়ার জগতেও তাদের সাথে দেখা হবে। এরকম কোনো কথা কেউ বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ তাআলা ভালো জানেন, তবে কোরআন এবং হাদিসে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নেই। শাইরিন কাদির সিয়াম আপনি লিখেছেন, আমি একটা মিশনারি কলেজে পড়াশোনা করি, আমার কলেজ ড্রেসে খ্রিস্টানদের প্রতীক রয়েছে, এই কলেজ ড্রেসে পড়ে কি নামাজ হবে বা নামাজ পড়া যাবে কিনা? দেখুন, খ্রিস্টান মিশনারি বা হিন্দুদের বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠানে পড়াশোনা করার দ্বারা সন্তানের ঈমান আমল ধ্বংসের দিকে যায়। আমরা অনেককে দেখেছি যারা এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তার প্রভাবে তারা তাদের অনুসারীতে পরিণত হয়েছেন। তো ঈমান আমল নষ্ট হতে পারে, এরকম জায়গায় পড়াশোনা করা উচিত না। মানুষের জীবনের পড়াশোনাটা এত গুরুত্বপূর্ণ হয়ে যায় না যে তার ঈমান চলে গেলেও সে সেটাকে ধরে রাখবে, বিধায় এই বিষয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। আর বিশেষ করে যারা তাদের ধর্মীয় প্রতীক ইত্যাদি সেখানে আপনাকে রাখতে বাধ্য করবে, তো সেটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না, বিধায় আপনি প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন। এমডি হেমায়েত উদ্দিন খুলনা এই আইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের টাকা কি ঈদগাহের খরচ করা যাবে? মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে, ঈদগাহে খরচ করা যাবে না। যদি ঈদগাহটা মসজিদের অধীনে থাকে, মসজিদের সামনে যেরকম জায়গা থাকে ঈদগাহের অধীনে, তাহলে সেক্ষেত্রে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স হলে কমপ্লেক্সের টাকা সেখানে খরচ করা যাবে। কিন্তু যিনি মসজিদের জন্য দিয়েছেন বা মসজিদের জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা মসজিদেই খরচ করতে হবে, এটাকে অন্য কাজে খরচ করা যাবে না। কারণ ইসলাম ফিকহের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যে ব্যয় করতে আমরা বাধ্য। এটা শরীয়ত প্রণেতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নির্দিষ্ট করে দিল এটা করতে হয়। কোনো দানকারী যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেন যে এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা অমুক, এটা তমুক কাজে, তাহলে সেখানে সেটা ব্যয় করতে হয়।